আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে চিড়ার নাড়ু বা চিড়ার মোয়া। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রথমে এই মোয়াগুলো বানানোর জন্য চিড়া আমি রোদে দিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপরে যে মুঠি করে ভেঙে নিচ্ছি, কারণ গোটা গোটা বানালে খুব একটা স্বাদ লাগে না এটা খেতে। আর যদি এভাবে দুই হাতের মাঝখান দিয়ে ভেঙে নেন আপনারা চিড়া, তাহলে ভালো হয় এটা। তারপর অন্যদিকে একটা কড়াইয়ে আমি গুড় দিয়েছিলাম, কুশালের গুড়, অনেকেই বলে কুশালের গুড়, আবার বলে ছোলা গুড়। যাই হোক, আমি এটা দিয়ে হালকা তারের মতো করে তারপর আস্তে আস্তে করে এটা দিয়ে নিচ্ছি চিড়াটা। এবং চিড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে, সেই জন্য আমি লাকড়ি দিয়ে নেড়ে নিচ্ছিলাম বারবার। তারপর এটা নাড়ার পরে আমি এই যে ফ্যানের নিচে হালকা রাখছিলাম যেন তাড়াতাড়ি করে এটা ঠান্ডা হয়। আর পুরাটুকু ঠান্ডা হওয়া যাবে না, একটুখানি রেখে দিতে হবে যেন হাতের মধ্যে দোলা পেকে থাকে। এমনভাবে আমি হাত দিয়ে আস্তে আস্তে মোয়া আকৃতি করে গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। এবং তৈরি করার আগে আমি হাতটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এবং ঘি দিয়ে নিয়েছিলাম। আর ঘি দিয়ে হাতটা যদি নাড়া না যায় তাহলে ঘি এই হাতের সাথে লেগে যায় না, আর ঘি না দিলে হাতের তালুতে লেগে যায়। তো এই দেখুন আমার কত সুন্দর নাড়ুটা আসলে এসেছে, কালারেও যত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই নাড়ুটা আর এই মোয়াটা, যে যাই বলেন। তো কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই কারো যদি উপকারে আসে এবং ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টে বলবেন কেমন লাগছে। আর গাইস, এই নাড়ুটা খেতে কিন্তু অসাধারণ। আর অনেকক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সংরক্ষণ করব না। তারপরে রেখে দেব একটা পাত্রে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই আমরা একটা কন্টেনারে হোক আর কাচের বয়ম হোক তার ভিতর আমরা তুলে রেখে দেব। তাহলে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর এটা কুশালের গুড়ের, এটার স্বাদও কিন্তু অতুলনীয়, অসাম হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই। তারপর আমি এই যে একটা বয়মের ভিতর, কাচের কৌটার ভিতর আমি রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।